বুধবার সকাল থেকেই শেরেবাংলা স্টেডিয়ামে গুঞ্জন উঠে পদত্যাগ করতে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুপুরে বিসিবিতে এলেও গণমাধ্যমের মুখোমুখি হননি আলোচিত সমালোচিত এই কোচ। এ নিয়ে নানা ধরনের জল্পনা ও কল্পনা তৈরি হয়। অবশেষে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদে দায়িত্ব পালন করছিলেন 2024 সালের নভেম্বর থেকে। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল 2027 সাল পর্যন্ত। ওয়ানডে বিশ্বকাপেও দলের সঙ্গী হওয়ার কথা ছিল তার, তবে সেটি আর হচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট আর টি-20 সিরিজের পরই জাতীয় দল ছেড়ে যাচ্ছেন সালাউদ্দিন। এশিয়া কাপের আগে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন, তবে আসরটিতে দলের ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 সিরিজেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশের ব্যাটাররা, যে কারণে তার বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়। দুদিন আগে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর পরপরই পদত্যাগ করলেন অভিজ্ঞ এই কোচ। ধারণা করা হচ্ছে জাতীয় দলের নিজের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, এমন ভাবনা থেকেই পদ ছাড়তে যাচ্ছেন তিনি। তবে এই ইস্যুর বাইরেও সালাউদ্দিনের বিরুদ্ধে আছে বেশ কিছু অভিযোগও, বিশেষ করে স্বজনপ্রীতি, দল গঠন ও একাদশ নির্বাচনে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পদত্যাগে এসবও প্রভাব রেখেছে বলে মনে করেন অনেকে। এর আগেও জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে বেশ সফল হলেও জাতীয় দলের সঙ্গে তার যাত্রা কখনোই সুখকর ছিল না। আরও একবার সমালোচনা কাঁধে নিয়েই বিদায় বলতে হচ্ছে তাকে। ফারহান ইহসান, এখন, ঢাকা।